তপ্ত রোদে তপ্ত রাজনীতি। নির্বাচনের দামামা বাজতেই পূর্ব বর্ধমানের রাজপথে আছড়ে পড়ল গেরুয়া ঝড়। বর্ণাঢ্য শোভাযাত্রা, শঙ্খধ্বনি আর হাজার হাজার মানুষের ভিড়ে শক্তি প্রদর্শন করে এদিন মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থীরা। বর্ধমান শহরের রাজপথ এদিন কার্যত সাক্ষী থাকলো এক বিশাল রাজনৈতিক মেগা শোয়ের। মঙ্গলবার ছিল বর্ধমানের রাজনীতির এক বিশেষ দিন। পূর্ব বর্ধমান জেলার 9টি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা এদিন একযোগে তাদের মনোনয়নপত্র জমা দেন। সকাল থেকে জেলা সদরে ভিড় জমাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। শহর জুড়ে আয়োজিত হয় এক বিশাল র্যালি। কর্মী সমর্থকদের ভিড়ে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে বর্ধমানের ঐতিহাসিক কার্জন গেট চত্বর। ঢাকঢোল, আদিবাসী নৃত্য আর জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। নির্বাচনের আগেই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বিজেপি যে কোনো খামতি রাখতে চায়নি তা এদিনের ভিড় থেকেই স্পষ্ট। কার্জন গেট সংলগ্ন এলাকা এদিন কানায় কানায় পূর্ণ ছিল। প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে আসা কর্মী সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। হাতে দলীয় পতাকা আর মুখে স্লোগান নিয়ে প্রার্থীরা মিছিল করে পৌঁছে যান জেলা শাসকের দপ্তরে। প্রার্থীদের মনোনয়ন ঘিরে এদিনের এই বিশাল সমাবেশ আদতে বিজেপির বড়সড় শক্তি প্রদর্শন বলেই মনে করছে রাজনৈতিক মহল। একদিকে প্রখর দাবদাহ আর অন্যদিকে রাজনীতির পারদ। সব মিলিয়ে বর্ধমানের লড়াই এখন তুঙ্গে। এখন দেখা রাজপথের এই জনজোয়ার শেষ পর্যন্ত ভোটের বাক্সে কি প্রতিফলন ঘটায়। আগামী দিনের ভবিষ্যৎ আমাদের জ্বলন্ত যুব ভবু এমএলএদেরকে দেখে নিন, সামনে বসে আছে। একবার তৃণমূলকে বলবে যে একবার আমাদের নেতৃত্বকে দেখুন, যারা ভবিষ্যতের এমএলএ হতে চলেছে, তাদের এডুকেশন কোয়ালিফিকেশন, তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের সামাজিক পরিচয় কি আছে। আর তৃণমূলের যারা প্রাক্তন এমএলএ হতে চলেছে তাদের